আজকের এই তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে আমাদের সবার রান্নাঘরেই রয়েছে, অথচ আমরা হয়তো টেরই পাচ্ছি না। দৈনন্দিন খাদ্যাভ্যাস থেকে রিফাইন করা চিনি এবং ময়দা বাদ দিয়ে কিভাবে আমাদের হার্ট এবং কিডনির স্বাস্থ্যকে একেবারে আমূল বদলে ফেলা যায়, সেটাই আজ আমরা দেখব। এই উপাদানগুলোকে কিন্তু রীতিমতো সাদা বিষ বলা হচ্ছে। তো কিভাবে খুব সহজে এই ক্ষতিকর উপাদানগুলোকে স্বাস্থ্যকর বিকল্প দিয়ে বদলে ফেলা সম্ভব? চলুন দীর্ঘমেয়াদী সুস্থতার এই দারুণ নির্দেশিকাটি নিয়ে আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত 4টি বিষয় দেখব। প্রথমেই জানব নীরব ঘাতক সম্পর্কে, এরপর ফাইবারের সমাধান, তারপর কিছু মিষ্টি ও সুস্বাদু বিকল্প এবং সবশেষে একটি দৈনন্দিন আহার পরিকল্পনা। পর্ব ১, নীরব ঘাতক বা সাদা বিষ সম্পর্কে জানা। আপনারা হয়তো ভাবছেন, এই সাদা বিষ আবার কি? শুনতে বেশ ভয়ঙ্কর লাগছে, তাই না? সত্যি বলতে, এখানে সরাসরি রিফাইন করা চিনি এবং ময়দাকেই বোঝানো হয়েছে। রান্নাঘরের এই অতি পরিচিত উপাদানগুলো নিঃশব্দে, হ্যাঁ, একদম নিঃশব্দে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ অর্থাৎ হার্ট এবং কিডনির মারাত্মক ক্ষতি করে চলেছে। ক্ষতিটা তাৎক্ষণিকভাবে চোখে পড়ে না বলেই একে নীরব ঘাতক বলা হচ্ছে। এই পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে রিফাইন করা চিনি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে এবং রক্তে শর্করার মাত্রাকে একেবারে রকেটের মতো বাড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে প্রাকৃতিক মিষ্টির বিকল্পগুলো, এগুলোতে শূন্য ক্যালোরি থাকে আর থাকে ভরপুর পটাশিয়াম। এই প্রাকৃতিক উপাদানগুলো শরীরের জন্য কতটা উপকারী এবং নিয়ন্ত্রক হতে পারে তাই তুলনা থেকেই কিন্তু বেশ পরিষ্কার। পর্ব ২, ফাইবারের সমাধান। ফাইবার কিভাবে শরীরকে রক্ষা করে, চলুন সেটা একটু বিজ্ঞানসম্মতভাবে দেখা যাক। আসল সমস্যাটা লুকিয়ে আছে এই প্রক্রিয়ার ভেতরে। ময়দা রিফাইন করার সময় এর ভেতরে থাকা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস অর্থাৎ ফাইবার পুরোপুরি বের করে দেওয়া হয়। আর ফাইবার না থাকলে কি হয়? রিফাইন করা ময়দা আমাদের শরীরে অত্যন্ত দ্রুত হজম হয়ে যায়, যার সরাসরি ফলাফল হল রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রায় হঠাৎ করে বিপজ্জনক একটা লাফ। বুঝতেই পারছেন, এটা একটা চেন রিঅ্যাকশনের মতো কাজ করে। আর্টিকেলের এই কথাটি একটু লক্ষ্য করুন। ফাইবার হার্টকে সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে। একদম সহজ ভাষায় বলতে গেলে ফাইবার হলো আমাদের কার্ডিওভ্যাসকুলার সিস্টেম বা হার্টের জন্য একটা বর্ম বা ঢালের মতো। এটি ছাড়া যে কোনো শস্যই তার আসল পুষ্টিগুণ হারিয়ে ফেলে। পর্ব ৩, মিষ্টি ও সুস্বাদু বিকল্প। এবার আমাদের রান্নাঘরের উপাদানের একটু মানোন্নয়ন করা যাক। তাহলে ওই সাদা বিষগুলোকে আমরা কি দিয়ে বদলাবো? চিনির ক্ষেত্রে স্টিভিয়া কিন্তু একটা জাদুকরী বিকল্প। এতে কোনো ক্যালোরি নেই, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা ওজন কমানোর জন্য এটি দারুণ। আবার মিষ্টির স্বাদ পেতে খেজুরের পেস্ট বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। খেজুরে থাকা উচ্চমাত্রার ফাইবার আর পটাশিয়াম সরাসরি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া খাঁটি গুড় বা মধুও ব্যবহার করা যায়, তবে হ্যাঁ, সেগুলো অবশ্যই বেশ সীমিত পরিমাণে ব্যবহার করতে হবে। চিনির পর এবার ময়দার কথায় আসে। সাধারণ সাদা ময়দা শুধু ইনসুলিনই বাড়ায় না, এতে পুষ্টি বলতে গেলে প্রায় শূন্য। কিন্তু এর বিপরীতে গোটা শস্য বা হোল গ্রেইনস, এগুলো আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। এগুলো সরাসরি শরীরের খারাপ কোলেস্টেরল কমায় এবং প্রোটিন ও মিনারেলে একেবারে ভরপুর থাকে। ময়দার কিছু চমৎকার বিকল্প দেখে নেওয়া যাক। সাদা ময়দার বদলে লাল আটা বা হোল হুইট ব্যবহার করলে আমরা পাচ্ছি হার্টের সুরক্ষাকারী ফাইবার। ওটস হলো আরেকটা দুর্দান্ত অপশন, কারণ এটি পেট দীর্ঘক্ষণ ভরা রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর মিলেট বা জোয়ার বাজরার কথা তো বলতেই হয়। এগুলো হলো প্রোটিনের পাওয়ার হাউস, যা আমাদের কিডনির ওপর কাজের চাপ জাদুকরীভাবে কমিয়ে আনে। পর্ব ৪, দৈনন্দিন আহার পরিকল্পনা। ব্যস্ত রাঁধুনিদের জন্য একদম সহজ একটা নির্দেশিকা। যাদের প্রতিদিন ব্যস্ততার মধ্যে সংসার সামলে রান্না করতে হয়, তাদের জন্য এই আহার পরিকল্পনাটি ভীষণ কাজের। সকালের নাস্তায় সাধারণ ময়দার প্যানকেকের বদলে খুব সহজেই কিন্তু স্টিভিয়া দিয়ে মিষ্টি করা ওটসের প্যানকেক তৈরি করে নেওয়া যায়। ওটসের ফাইবার ধীরে ধীরে হজম হয় বলে এটি রক্তের শর্করার মাত্রাকে একদম সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। আবার রাতের খাবারে সাদা রুটিটা বাদ দিয়ে দিন, তার বদলে মিলেট বা লাল আটার রুটির সাথে খেজুরের পেস্ট রাখতে পারেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, বাচ্চাদের খাবারেও এই স্বাস্থ্যকর বিকল্পগুলো খুব সহজে যোগ করা যায়। ভাবুন তো, সকালের নাস্তায় চিনির বদলে মিষ্টি খেজুরের পেস্ট দিয়ে তৈরি ওটসের পরিচ দিলে বাচ্চারা কতটা আনন্দ নিয়ে খাবে। ওদের হার্টও ভালো থাকবে। আর এই পরিবর্তনগুলো করাও একদম সহজ। সহজ কথায় বলতে গেলে প্রতিদিনের খাবারের এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে। সাদা বিষের বদলে এই স্বাস্থ্যকর বিকল্পগুলোর ব্যবহার আমাদের হার্ট এবং কিডনিকে বড় বড় ঝুঁকি থেকে বাঁচায়, শরীরকে সতেজ রাখে এবং দৈনন্দিন কাজের ক্ষমতা বা এনার্জি লেভেল অনেকটাই বাড়িয়ে দেয়।
সবশেষে এই পুরো আলোচনা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। রান্নাঘরের তাকের এই সাধারণ পরিবর্তনগুলোই কি তবে আমাদের দীর্ঘমেয়াদী হার্ট এবং কিডনির স্বাস্থ্যের আসল চাবিকাঠি? আজ আমরা যা যা দেখলাম তাতে উত্তরটা নিঃসন্দেহে হ্যাঁ। ছোট ছোট এই সিদ্ধান্তগুলোই আমাদের সুস্থতার মূল ভিত্তি তৈরি করে দেয়। আজকের বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।